জ্ঞান অর্জন করা কত কঠিন, জ্ঞান অর্জনের জন্য কত ধৈর্য প্রয়োজন, কত সবর প্রয়োজন। আলেম বলছেন, ইয়া আইয়ুহা তালিবাল লাবিব, হে মেধাবী তালিবুল ইলম, হে মেধাবী ছাত্র, ইন্না হাযাল ইলম বাতিউল লিজাম, এই জ্ঞানকে বাঁধতে অনেক সময় লাগে, দেরিতে আসে। একটা উট একটা গরুকে বাঁধতে তাড়াতাড়ি বেঁধে ফেললেন, একটা মুরগিকে খোপার মধ্যে তাড়াতাড়ি আটকে ফেললেন, কিন্তু এই জ্ঞানকে আপনি নিজের আয়ত্তে আনবেন, আপনার কাছে আসবে, বাতিউল লিজাম, খুব ধীর গতিতে আসে। বাঈদুল মারাম, এর লক্ষ্য, এর স্বপ্ন অনেক দূরে, এত কাছে নয়। এটা এমন একটা স্বপ্ন, লা ইউরা ফিল মানাম, যেই স্বপ্নটা ঘুমিয়ে দেখা যায় না। ঘুমিয়ে দেখলাম আর আলেম হয়ে গেলাম, মনে মনে ভাবলাম আর আলেম হয়ে গেলাম, জ্ঞানী হয়ে গেলাম, এটা ওই ধরনের স্বপ্ন নয় যেটা ঘুমিয়ে দেখা যায়। ওয়ালা ইউনালু বিল আওহাম, কল্পনা দিয়ে এটা অর্জন করা সম্ভব হয় না। খালি কল্পনা করলেন আপনার ছেলেকে আলেম বানিয়ে দিবেন, আপনার ছেলে মেয়ে আলেম হবে, এটা কল্পনা দিয়ে অর্জন সম্ভব নয়। ওয়ালা ইউরাসু আনিল আবাই ওয়াল আজদাদ, বাপ দাদা থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। বাপ আলেম তাই ছেলে আলেম হবে অসম্ভব, দাদা আলেম তাই পৌত্র আলেম হবে অসম্ভব। এটা উত্তরাধিকার সূত্রে কেউ কাউকে দিতে পারে না। ওয়ালা ইয়ানালুহু কাসলান, যারা অলস, যাদের শরীরের গতি অলস, অলস দেহ ক্লিষ্ট গতি, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার মধ্যে বলেছেন, যাদের অলস দেহ ক্লিষ্ট গতি, তাদের দিয়ে এই জ্ঞান অর্জন করা সম্ভব নয়। কেন? ইন্নাল ইলমা লা ইউনালু বিরাহাতিল জিসম, শরীরকে আরাম দিয়ে জ্ঞান অর্জন হয় না। আগের যুগের সব আলেম লিখে গেছে যে শরীরকে আরাম দিয়ে জ্ঞান অর্জন হয় না। তাহলে অলস দেহ ক্লিষ্ট গতি দিয়ে জ্ঞান অর্জন হবে না। ওয়ালা ইউওয়াফাকুহু নাওমান, যাদের স্বভাব হচ্ছে ঘুম, যারা ঘুমে আক্রান্ত। বাঙালির স্বভাব বর্ণনা করতে গিয়ে রবি ঠাকুর এটাও বলেছেন, নিদ্রা রসে ভরা। বাঙালির স্বভাব হচ্ছে নিদ্রা রসে ভরা, ঘুমে আক্রান্ত। এই ঘুমন্ত জাতি দিয়ে জ্ঞান অর্জন সম্ভব নয়। ওয়ালা ইউলাক্কাহু মান কাতাআ নাহারাহু বিল ইজতিমা, এই জ্ঞান অর্জন তার দিয়েও সম্ভব নয় যে দিনের বেলা আড্ডাবাজি করে বেড়ায়, হোটেলে চায়ের স্টলে সময় দেয়, গল্প গুজব করে, আড্ডা দেয়, বিল ইজতিমা, আড্ডা পছন্দ করে, তক্ত বসে বসে আড্ডা দেয়, টঙে বসে আড্ডা দেয়। এই আড্ডাবাজ জাতির জন্য জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ওয়ালাইলাহু বিল জিমা, আর রাতের বেলা যে সব সময় স্ত্রী নিয়ে ব্যস্ত থাকে, তার পক্ষে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ওয়াইন্নামা ইউতা, এই জ্ঞান শুধু তাকেই দেওয়া হয়, মান বাযালা কুল্লাহ, যে ব্যক্তি তার সব কিছু সব সময় অল টাইম ব্যয় করে ফি সাবিলিত তালাব, জ্ঞান অর্জনের পিছনে। এবং ওয়ালা ইউবালি লিমা ইয়ানালাহু মিন কুল্লি তাব, আর এই জ্ঞানের রাস্তায় চলতে গিয়ে যত কঠিনতা, বাধা, বিগ্রহ, কষ্ট, যা কিছুই আসুক না কেন, পরোয়া না করে ধৈর্য ধারণ করে সহ্য করে যায়, একমাত্র তার পক্ষেই এই জ্ঞান অর্জন করা সম্ভব। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি যতক্ষণ না তার সব কিছু জ্ঞানকে দিয়ে দিয়েছে, ইযা তুতিল ইলমা কুল্লাহ, যখন তুমি জ্ঞানকে তোমার সব কিছু দিয়ে দিবে, জ্ঞান তোমাকে সামান্য পরিমাণ দিবে। আপনার ধন সম্পদ, জায়গা বাড়ি, টাকা পয়সা সব কিছু যখন আপনি জ্ঞানের পিছনে ব্যয় করে দিবেন, সময় শ্রম সব কিছু যখন জ্ঞানের পিছনে ব্যয় করে দিবেন, তখন জ্ঞান আপনাকে কিছু দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাতিগতভাবে দুনিয়াবী বিষয়ে এবং পরকালীন দ্বীনি সকল বিষয়ে জ্ঞান অর্জনের রাস্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসৃণ করে দিক, আমিন। এবং আমাদেরকে জ্ঞান চর্চায় অভ্যাসী জাতিতে পরিণত করুক, আল্লাহুম্মা আমিন। এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে পিতামাতাকে। আমি আদর্শ পরিবারের উপর যে বক্তব্য দিয়ে থাকি,
আমি আদর্শ পরিবারের ওপর যে বক্তব্য দিয়ে থাকি সেখানে বিস্তারিত আলোচনা করি যে কিভাবে আপনি আপনার সন্তানকে মানুষ করবেন। আপনি আপনার সন্তানকে মোবাইল দিয়ে রাখবেন, ট্যাব দিয়ে রাখবেন, টিভির সামনে বসিয়ে রাখবেন, ভিডিও গেম দিয়ে রাখবেন, আর ওই সন্তানের কাছ থেকে জ্ঞান নেবেন, এটা অনেক কঠিন। অতএব আপনার তারবিয়া যোগ্য সঠিক পিতামাতা হিসেবে সন্তানকে লালন পালন করতে পারা পৃথিবীর বুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতএব এটাকে আপনি অত সহজভাবে নেবেন না, অত হালকাভাবে নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সন্তান সন্ততিকে দ্বীনের খাদেম হিসেবে, জ্ঞান চর্চাকারী হিসেবে এবং জ্ঞান বিতরণকারী হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي